হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো আমি আমি কিছু কথা বলতে চাই আসলে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটাকে অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসলে আমরা যারা প্রবাসে বসবাস করি, আমরা যারা প্রবাসীতে থাকি, আসলে মূলত প্রবাসীদেরকে কেউ সফল হতে মানে দেবে না, দেয় নাই। বিশেষ করে বাংলাদেশে একজন প্রবাসী যদি দেশে যায় ছুটিতে যাওয়ার পরে একবারে ছুটিতে যাক আর একবারে যাক, যেটাই হোক, যদি কোনো কিছু করতে চায় দেশে গিয়া, দেখা গেছে ওই প্রবাসী ভাইয়ের পিছনে অনেক লোক লেগে যায়। ওনার পিছনে অনেক লোক লেগে যায়। কীভাবে ওনাকে আটকাইবে, কীভাবে ওনাকে ধ্বংস করবে, কীভাবে ওনার টাকা পয়সা মানুষে লুট্টে হয়টা নিয়ে খাইতে পারবো, ওই চিন্তাধারা কিছু কিছু সমাজের মানুষ করে প্রবাসীদেরকে নিয়ে। আসলে একজন প্রবাসী যখন 10 বছর 15 বছর যখন বিদেশ করে দেশে যাওয়ার পরে মানে ওই প্রবাসী ভাই তো কি মানে যেভাবে বিদেশে প্রবাসে যে জীবনযাপন করে সরল মন নিয়ে, তা দেশে যাওয়ার পরে মনে করে এরকমই কিবা মানুষ, সমাজের যে মানুষগুলো আছে বাংলাদেশে, কিছু 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 প্রবাসী ভাইয়েরা আছে, টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে দেখা গেছে সমাজের অনেক মানুষই পিছিয়ে লেগে কিছু ভাইয়েরা মনে করে যে প্রবাসের আমি আইছি, আমাকে অনেক কেয়ারই করবে, অনেক দেখাশোনা করবে, হয়তো বা অনেক সম্মান দিবে। কিন্তু এটা না। এরা দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার সাথে অনেক ক্লোজ হবে, অনেক সম্পর্ক ভালো থাকবে। ভালো থেকে কীভাবে আপনারা আটকাইতে পারবে, কীভাবে আপনারা টাকা পয়সা নষ্ট করবে, ওই চিন্তাধারা না ওরা করবে। কিন্তু আপনি কোনোদিনও করতে পারবেন না। আপনি কোনোদিনও চিন্তা করতে পারবেন না যে আপনার আপনজন হতে পারে ওই লোকটা, আপনার আপনজন, ওই লোকটা আপনার আপনার ফ্যামিলির কেউ একদম ঘনিষ্ঠ কেউ হতে পারে। এই কথাটা কেউ চিন্তা ভাবনা করতে পারবে না। তো এরকম চিন্তা ধারণা নিয়ে যারা আছেন প্রবাসীতে, যে দেশে গিয়ে একটা কিছু করবে আর আপনার আপন মানুষ আপনাকে একটা লাইন ধরাই দিবে, একটা কিছু কইরা দিবে, ওইটা আসলে আমি মনে করি করে দিবে না। কারণ আমরা বাংলাদেশের ভিতরে অনেক হিংসা আমরা ভিতরে কাজ করে। একজনে বালা কিছু করতে চাই, ওইটা আমরা কোনোদিনও মাইনা নিতে পারি না। এটা হইলো আমাদের বাংলাদেশের কালচার। কেউ বালা কিছু করুক, এটার মধ্যে আমরা সহমত না। কিভাবে ওই লোকটারে দাবায় রাখুন যা, কিভাবে ওই লোকটারে ক্ষতিগ্রস্ত করুন যা, ওই চিন্তাধারা করে। ওই চিন্তাধারা কইরা একজন প্রবাসীর সাথে যখন দেশে যায়, তখন অনেক ধরনের আচার আচরণ করে। কিছু কিছু মানুষ আছে, অনেক ধরনের কিছু কিছু লোক আছে যে এরকম করে ভিতরে ঢুইকা যাওয়ার পরে প্রবাসী ভাই তো, আমরা যারা প্রবাসীতে থাকি তারা তো মন সরল, মানে মানুষকে বিশ্বাস করতে জানি, মানুষকে অনেক সম্মান দিতে জানি আমরা যারা প্রবাসীতে থাকি। তো দেখা গেছে ওই লোকটাই আপন লোকটাই কোনো এক সময় আপনার যা কিছু আছে সব কিছু নষ্ট করে দিছে। আপনি বলতেও পারবেন না, আপনি কিছু কইতেও পারবেন না, কীভাবে নষ্ট হইলো, কীভাবে কী হইলো, টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আর কিছু করার নাই। এখন আবার ঘুরিয়া আবার দেখা গেছে আবার প্রবাসে আসা লাগতেছে। এরকম বহুত প্রবাসী ভাই আমি নিজে দেখলাম যে একবারে যাওয়ার পরে দেশে গিয়ে কোনো কিছু করতে পারে না। মোটরসাইকেল কিনে, ওই কিনে, সেই কিনে, একটা দোকান দিয়েছে, দোকানও ঠিকাইতে পারে না। বাকি টাকি নিয়ে এমনি সব কিছু শেষ করে ফেলে। তো দেখেন আসলে আমরার ভিতরে কেন এত হিংসা, নিন্দা, এত হানাহানি, মারামারি, কাটাকাটি কেন? আমরা কি একজনের সহযোগিতা করতে পারি না? একজনের হেল্প করতে পারি না? কেন আমরা এত হিংস্র হয়ে যাই? প্রবাসীদের সাথে কেমন আচার আচরণ একদম, আসলে বিশেষ করে ঘটনা হইলো কি, নিজের আপন মানুষ, আপন ফ্যামিলির যারা আছে তারাই এরকম করে। প্রবাসীদের জন্য ফ্যামিলির যারা আছে তারাই বেশিরভাগ এরকম করে। যেমন দেখা গেছে যে আপনি টাকা পয়সা কামাইছেন, অনেক টাকা কামাইছেন, কামানোর পরে দেখা গেছে আপনার নামে কিচ্ছুই নাই,
আপনার ভাইয়ের নামে, আপনার বাবার নামে, আপনার মার নামে রেজিস্ট্রি করে থুয়ে দিছে, কিন্তু আপনার নামে কিচ্ছু নাই। এটা কি ঠিক? একজন প্রবাসী যখন দেশে যাওয়ার পরে বিটাটা এখন তো থাকে না, থাকার জায়গাটা এখন তো থাকে না, কিভাবে ও দেশে যায় চলবে? আর বিশেষ করে প্রবাসীরা তো বিশ্বাস কইরা মা বাপের কাছে টাকা পয়সা দেয়, অর্থ সম্পদ দেয় যে একটা কিছু কইরা দিবে, কিন্তু ওইটা করে নাই। ওইটা না করার পরে একজন প্রবাসী অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো এইগুলো আসলে আমি মনে করি আমার আরও ভিডিওতে আরও অনেক ভিডিও আছে, যে আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলছিলাম, যে আসলে নিজের কিছু কিছু না কিছু হইলেও নিজের ব্যাংকে, নিজের নিজের অ্যাকাউন্টে রাখার দরকার। কিছু না কিছু হইলেও কিছু অ্যাকাউন্টে রাখার দরকার। যেমন আপনি বেতন পাইছেন 50,000 টাকা, এখান থেকে আপনি 20,000 টাকা দেন ফ্যামিলিতে খরচের জন্য, বাকিটা আপনার অ্যাকাউন্টে রেখে দেন। এতে হবে কি, আপনার জন্য ভালো হবে, আপনার ফ্যামিলি, আপনার মেয়ে ছেলে থাকলে, আপনার স্ত্রী থাকলে তাদের জন্য, আপনি কোনো এক সময় দেশে গেলে অবশ্যই কাজে লাগবে। তো আশা করি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন, প্রবাসীতে আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনকে অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।